মনটা খারাপ করে আর কি হবে? দুনিয়াটা তো আর মা না যে স্বার্থ ছাড়া ভালোবাসবে। পৃথিবীতে একমাত্র স্বার্থহীন ভালোবাসা কোথায় আছে জানেন? মায়ের ভালোবাসায়। একজন মা নিজের জীবনকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে সন্তানের জীবনকে রক্ষা করে, তিনি হচ্ছেন মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল্ডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। খুব সকালে উঠেই কিন্তু আমার হাজবেন্ড বাজারে চলে গিয়েছিল। অনেক বড় একটা বল মাছ নিয়ে এসেছে আর 1-1.5 কেজির মতো শিং মাছ নিয়ে এসেছে। তো এগুলো আমি চাচির হেল্প নিয়ে কেটে রেডি করে একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে ফ্রিজিং করে নিব। তো দেখেন অনেক বড় বড় চাকা হয়েছে বল মাছের, আর অনেক তেল ছিল এই মাছটাতে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো খুব সকালে উঠে কিন্তু এই যে আদা রসুন চাচি ছিলে দিয়েছিল সেগুলো ব্লেন্ড করে এভাবে করে রাখলাম। এটা যখন বরফ হয়ে যাবে তখন ঢেলে আমি কিউব কিউব করে বক্সে রাখতে পারবো। যেদিন যতটা দরকার ততটা নিয়ে রান্না করতে পারবো। অনেক দিন হলোই মশলা বাটা শেষ হয়ে গিয়েছে, গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু করতে হবে, একটু সময় স্বল্পতার জন্য এই কাজগুলো গুছানো হয়নি। সকালে কাজ রেডি করার পরে নাস্তা রেডি করে দিয়ে বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর অলরেডি ওকে আজকে একা একাই নাস্তাতে বসিয়ে দিয়ে আমি টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নিচ্ছি। ও এদিকে খাচ্ছে, ওকে খাওয়ার পর ওর টিফিন রেডি করে ওকে স্কুলে নিয়ে যাব। তো এখানে আজকে ওকে টিফিনে দিব পরোটা এবং ডিম পোস্ট। তো ও পরোটাটা খুব পছন্দ করে, এভাবে কেটে কেটে দিলে খাওয়াতে সুবিধা হয়। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি, যেহেতু টিফিনের সময় আমি যাই না, ও ওর ম্যামদের কাছে টিফিনটা করে নেয়। তো এভাবে কেটে দিলে ওর আর 2 হাত দিয়ে ছিটতে হয় না, একটা হাত ওয়াশ করে নিয়ে ও খেতে পারে। তো খাওয়ার সুবিধার্থে আমি এভাবে রুটি পরোটা হলে টুকরো টুকরো করে কিউব কিউব করে কেটে দেই, তাহলে ও ওর ইচ্ছা মতো টুকরোগুলো নিয়ে খেতে পারে। আজকে সকালে অনেক টুকিটাকি কাজ রেডি করেছি, কারণ বাসায় আমার মা, তারপরে আমার ভাই গেস্ট আসার কথা আছে। তো এই যে সব কাজ কমপ্লিট করে আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা স্কুলে চলে যাব। তো এখন আমরা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো ক্যামেরাটা অন করে নিলাম আর আমার ছেলেকে বললাম যে আসো আমরা একটু ক্যামেরার সামনে কথা বলি। মানে রেডি হওয়ার পরেও আমাদের হাতে 10 মিনিট সময় ছিল। তো দেখলাম যে এই সময়টা একটু বসে বসে ক্যামেরা বন্দি হই। যেহেতু বাসায় গেস্ট আসবে, ব্যস্ততা তো বেড়েই যাচ্ছে। এমনিতেই আমি বাইরে যাই, ব্যস্ত থাকি, তারপরে আবার বাসায় গেস্ট আসলে বুঝেনি তো কি অবস্থা। তো এর মাঝখানে আমি স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে আসার পর আমি আগে 2টা বেডরুম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ বাচ্চা আছে তো বেডরুম ক্লিন করে রাখলে থাকে না। তো আগে বেডগুলা ক্লিন করে নিচ্ছি, বেডরুমটা ক্লিন করে নিয়ে তারপরে ওকে হালকা কিছু খাওয়াই দিয়ে আমি রান্নাঘরে কাজ করতে যাব। তো এই যে আমি একদম সুতি একটা বেডশিট পেরে দিলাম, কারণ এখন প্রচুর গরম যাচ্ছে। আর দেখেন এই যে জানালা সরাই দেখি কি রোদ, কি পরিমাণ রোদ উঠছে, এত তাপ যাচ্ছে এখন। কেন রোদের এত তাপ সেটা বুঝতে পারলাম না। অনেক বেশি পরিমাণে রোদ আর প্রচণ্ড গরম যাচ্ছে কয়েকদিন। আগের কিছুদিন বৃষ্টির জন্য বুঝতে পারিনি কি পরিমাণ গরম যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে অনেক বেশি পরিমাণে রোদ। একদম সেই সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকে। তো রোদের আলোতে গাছগুলাও ভালো লাগতেছে, পুকুরের পানিও ভালো লাগতেছে দেখতে। তো তারপরে আবার এই যে এই বেডটা গুছিয়ে নিলাম সুন্দর করে। জানি না এটা কতটুকু সময় গুছানো থাকবে, কারণ এটা এভাবে গুছানো থাকে না, সর্বোচ্চ 1 ঘন্টা থাকে। তারপরে এটা আবার যেরকম এলোমেলো সেরকমই হয়ে যায়, যেহেতু বেবি আছে। তো এদিকে আমি এই বেডরুমটাও ক্লিন করে প্রত্যেকটা রুম একদম ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। একদম শাওয়ার কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। রান্না করব বল মাছ পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, লাউ ভাজি করব আর গরুর মাংস রান্না করব। যেহেতু জার্নি করে আসতেছে, জার্নি করে এসে কিন্তু খুব একটা ভাত বা খাবার খেতে ইচ্ছে করে না। তো আমি এই জন্যই হালকা খাবার রান্না করতেছি, যেন জার্নি করে এসে সবাই একটু অল্প করে হলেও খেতে পারে। অতিরিক্ত লং জার্নি করলে আসলে খাবার খেতে ইচ্ছে করে না। তো এই জন্যই লাউ ভাজিটা করতেছি আর বল মাছ আর এই যে গরুর মাংসটা একটু রান্না করব। তো এখানে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে তারপর এটাকে মেখে নিব, এতে করে পানি বের হয়ে যায়। লাউটা ভাজি করতে অনেক সুবিধা হয়, যেহেতু পানি ঝরে যায়, একদম ঝরঝরা ভাবে লাউটা ভাজি হয়ে যায়। তো এখন এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে প্রথমে বল মাছটা একটু কষিয়ে এটা হালকা হালকা একটু ঝোল করে নিব। এখানে কোনো সবজি ব্যবহার করব না। তো মশলার সাথে সবকিছু কষিয়ে নিয়ে এখন আমি বল মাছটা দিয়ে দিব। যেহেতু বল মাছটা কাটার সময় দেখেছি অনেক তেল আছে, তো রান্না করার পরেও কিন্তু অনেক বেশি তেল এই মাছ থেকেই উঠেছিল, একদম নদীর মাছ, যার জন্য আসলে খেতেও খুব মজা।
খাওয়ার পরে ভয়েস ওভারটা দিয়েছি, তাই বলতে পারতেছি আসলে মজা ছিল বল মাছটা। আর এখানে মাছের মশলা বেটে দেওয়ার জন্য মাছটা আরও বেশি মজা হয়েছে। বাটা মশলায় আমি খুব সাবধানতার সাথে এই ধরনের মাছগুলো রান্না করি, একদম হালকা হালকাভাবে নাড়ানাড়ি করে সুন্দরভাবে করে উল্টাপাল্টা করে রান্না করি, তাহলে দেখা যায় মাছটা ভাঙে না আর মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, যেহেতু তারা জার্নি করে আসবে এজন্যই। তো এখানে যে কষানো হয়ে গেলে তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে ঢেকে দিব। তো অলরেডি কিন্তু কষানো শেষ। খুব সাবধানে আমি মাছটা নাড়ানাড়ি করতেছি যেন মাছটা না ভেঙে যায়। যখন এইভাবে কষায়ে মাছটা রান্না করি তখন সবসময় অনেক সতর্কতার সাথে মাছটা রান্না করি, এতে করে একটা মাছও ভাঙে না, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এপাশে আমি লাউ ভাজিটা বসিয়ে দিয়েছি, একদম ঝরঝরা করে লাউয়ের ভাজিটা করে নিব। আর লাউ ভাজিতে একদমই ঝাল দেইনি, মানে 2-1টা কাঁচামরিচ দিয়েছি, এটা আমার বাচ্চাও খাবে। তো এরপর গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিব, যেহেতু সময় খুব কম। অলরেডি আমার গেস্ট কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছে আর আমার কিন্তু এখনও মাংস রান্নাটা হয়নি। তো এটাকে মেখে আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিব। আর ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি, এটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সব কিছু দেওয়ার পর এখানে বাটা মশলা দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব। 5-10 মিনিট 15 মিনিটের মতো কষাবো। তারপরে এটাতে গরম পানি দিয়ে 2টা সিটি দিব। সিটি দেওয়ার পর এটাকে বাগার দিয়েই আজকে গরুর মাংসটা রান্না করব। তো মশলাগুলো সব দেওয়া শেষ। আমি হাত দিয়ে মাখাবো না, কারণ একটু গরম হলেই না হাত দিয়ে তরকারি মাখলে আমার হাত প্রচণ্ড জ্বলে, ভর্তা করলেও হাতটা জ্বলে। তো আমি আজকে এই জন্যই মানে খুন্তি দিয়ে একটু নাড়তেছি যেন হাতটা না জ্বলে। তো এটাকে বসিয়ে এখন রান্না করে নিব। এর মাঝখানে অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। এই যে বল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, আপাতত এই বাটিগুলোতে বেড়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে গেস্ট আসলে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। আর এখানে আমি লাউ ভাজিটাও করে নিয়েছি, দেখেন কত ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে লাউ ভাজিটা। আর এই পাশে আমি একটু রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করেছি, দেখেন গরুর মাংসের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হাতে মাখা গরুর মাংস কিন্তু আসলে সবসময় অনেক ভালো হয়। আর গোটা গোটা রসুন আছে, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করার পর বসেছিলাম, দেখলাম যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেই। তো এর মাঝখানেই সবাই চলে এসেছে, দুপুরের খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি। তারপরে বিকেলবেলা এই যে কিছু ফ্রুটস নিয়ে এসেছে সবাই, তো সেই ফ্রুটসগুলো আমি ধুয়ে পানি ঝরায়ে রেখে দিব। এটা লবণ এবং ভিনেগার দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পানি ঝরিয়ে তারপরে আমি ঝুড়িতে রেখে দিব। তো পৃথিবীতে একমাত্র স্বার্থহীন ভালোবাসা মায়ের। মাকে ভালোবাসার জন্য কোনো অজুহাত দেখাতে হয় না। মা যে সন্তানকে ভালোবাসে তার জন্য কোনো কিছু লাগে না, কোনো ব্যস্ততারও দরকার হয় না, মনের কথা খুলে বলতে হয় না। মা তার সন্তানের মনের কথাগুলো কিন্তু ঠিকই জানে। আমার বাসায় আমি ঘি প্রায় কিনি, আমার বাসায় ঘি শেষ হয়ে গিয়েছিল, সরিষার তেলও শেষ হয়ে গিয়েছিল, কারণ আমি অনেক দিন বাসায় যাই না, ওইগুলো বাসা থেকে আর নিয়ে আসা হয় না। তো আমি কিন্তু আমার মাকে বলিনি, আমার মা ইচ্ছা মতো ঘি নিয়ে এসেছে, সরিষার তেল নিয়ে এসেছে, তার যা যা মন চায় সব কিছু নিয়ে এসেছে। আমি বাড়িতে যাইনি, পিঠা খাওয়াতে পারিনি, তার জন্য সে পিঠা খাওয়ানোর জন্য যে উপকরণ লাগে সব কিছুই নিয়ে এসেছে। সে বলেছে তুমি যাওনি তো কি হয়েছে, আমি এসে তোমাকে পিঠা খাওয়াবো। এর জন্য দেখেন নারিকেল যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। সে এখন ইচ্ছা মতো আমাকে পিঠা বানায় খাওয়াবে আর আমি বসে বসে খাবো, মায়ের আদর। আসলে যার মা আছে সে বোঝে মা থাকাটা কত ভালো, আর ওকে কত ভাগ্যবান সে যার মা এখনো আছে। কারণ আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তো এই দেখেন আমার রান্নাঘরের কিছু হাঁড়ি পাতিল ধরার রুমাল থাকে, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তাকে বলতে হয়নি, সে অলরেডি তার মতো করে বানিয়ে নিয়ে এসেছে। সে মনে করেছে আমার হাঁড়ি পাতিল ধরার যে রুমালগুলো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, এজন্য সে দেখেন কত সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে। তো এরপর আমি সবার সাথে বসে গল্প করতেছিলাম আর একটু ক্যামেরা অন করে বাতাস খাচ্ছিলাম। তো এটুকু ভিডিও হয়ে গিয়েছে, তাই এটার সাথে অ্যাড করে দিয়েছি, কি আর করার, যেহেতু ভিডিও করতে পারতেছি না। তো আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।